আলু আর ডিম দিয়ে সকাল কিংবা বিকালের জন্য ঝটপট তৈরি করে নেওয়া যাবে এমন একটি টিফিন বা নাস্তা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিন বা নাস্তা রেসিপি খুবই সহজ এবং অসম্ভব মজাদার হয় খেতে। চাইলে এই পদ্ধতিতে রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর খুবই হেলদি একটা রেসিপি, অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই মজা হয় খেতে। এখানে আমি 3টা গোল আলু খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আর আলুগুলো আমি কিন্তু খুব বেশি পাতলা করে কাটছি না, হালকা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন, এরকম একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নিতে হবে, একেবারে পাতলা করে কাটা যাবে না। দেখেন, এভাবে আমি 3টা আলুই কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপর যে এক্সট্রা পানি আছে সেগুলো আমি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে মুছে একেবারে পরিষ্কার করে নিব। আর শুকনা শুকনা হয়ে যাবে এরকম এক্সট্রা পানিগুলো সব মুছে নিয়েছি। দেখেন, এখন আমি আলুগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এখানে আমি বড় যে রসুন আছে, রসুনের 4টা কোয়া নিয়েছি। রসুনগুলো এভাবে একটু চাপ দিয়ে থেতো করে নিব। এখন আমি চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি থেতো করা রসুনগুলো দিয়ে দিলাম আর সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম আস্ত। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে রসুনগুলো একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। দেখেন, রসুনগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হলে তেজপাতা আর রসুনগুলো আমি উঠিয়ে রেখে দিব। এগুলোর আর কোনো কাজ নেই। এখন আমি এই তেলের ভিতরে যে আলুগুলো রেখেছিলাম আলুগুলো ঢেলে দিলাম। আলুগুলো এখন তেলের উপরে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিব, একটু লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিব। এদিকে আলুগুলো ভাজা হতে থাক আর এদিকে আমি 5টা ডিম নিয়েছি, ডিমগুলো এখন ভেঙে নিব। ডিমগুলো সব ভেঙে নিয়েছি আর এখন আমি ডিমগুলো একটা মিক্সার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আপনারা কম বেশি করে দিতে পারেন, আলু আরো কম করে দিতে পারেন, ডিমের পরিমাণও কম করে দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি, এটা আপনারা অনেকে পেঁয়াজ পাতা নামেও চিনেন। পেঁয়াজ কলিগুলো একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো দিয়ে দিব আর সাথে 2টা টমেটো কুচি করে কেটে নিয়েছি, পাকা টমেটো। সাথে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলো এখন আমি ডিমের ভিতরে ঢেলে দিলাম। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা কালো গোলমরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নিয়েছি আর এখানে আমি 200 গ্রাম টক দই দিয়ে দিলাম। আপনারা টক দইয়ের পরিমাণও কম বেশি করে দিতে পারেন আর যারা টক দই খেতে পছন্দ করেন না তারা টক দইটা স্কিপ করতে পারেন। তবে টক দই দিয়ে বানালে খুবই ভালো হয়। যারা ডায়েট করেন বা হেলদি একটা রেসিপি, এটা শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি।
অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে আর খুবই হেলদি একটা রেসিপি। সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি আলুগুলো দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইরকম লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। 1 মিনিট ভেজে নিয়ে আলুগুলো একটু ছড়িয়ে দিতে হবে সমানভাবে। আলুগুলো সমানভাবে ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি যে মিক্স করে রেখেছিলাম সবকিছু, এটা আমি আস্তে আস্তে ঢেলে দিব আলুর ভিতরে। আস্তে আস্তে ঢেলে দিয়েছি আর সবগুলো এখন একটু ভালোভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিব, সমানভাবে ছড়িয়ে দিব, চারিপাশে গোল করে নিব আলুর উপরে। সমানভাবে আলুর উপরে গোল করে ছড়িয়ে দিব, একেবারে সমান করে নিব। আর এটা খুবই সাবধানে করতে হবে। সমানভাবে ছড়িয়ে দিয়েছি আর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দিব। আর চুলাটা একেবারে সর্বনিম্ন তাপমাত্রায় রেখে দিব, না হলে পুড়ে যাবে নিচের দিকে। আর আপনারা চাইলে যে মোটা যে লোহার তাওয়া থাকে সেটাও দিয়ে দিতে পারেন পাত্রের নিচে। 15 মিনিট পর ফিরে এলাম, দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি বড় একটা প্লেট নিয়ে উপরে উল্টিয়ে নিয়েছি। আর এখন আমি উল্টানোর পর আবারও দিয়ে দিলাম, পাত্রে ঢেলে দিলাম। এখন আমি এই পরের পাঁচটা আমি আরো ভেজে নিব 5 মিনিট। তো এভাবে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর দেখেন নিচের দিকটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে দুই পাশই হয়ে গেছে। আমার চুলায় মাঝখানে একটু জাল বেশি লাগে, ওই কারণে মাঝখানটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এখন আমি পরিবেশন করব। আর খুবই হেলদি একটা রেসিপি, অবশ্যই বাসায় একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটা। দারুণ মজার একটা রেসিপি আর এটাতে কিন্তু মরিচও কম দেওয়া থাকে। বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করবে খেতে, বড়রাও পছন্দ করবে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।